দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেন, সেই ট্রেনের প্রত্যেক দিন আসা যাওয়া তাদের, কিন্তু যখন আজকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালের থেকে বাড়ি ফিরছিলেন তখনই এসে শুনছেন এই ধরনের ঘটনা এবং ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ, কিন্তু আতঙ্ক কাজ করছে তাদের। কথা বলবো সেই পরিবারের সদস্যদের সঙ্গে। এই যখন ঘটনা দেখলেন বা শুনলেন, কি বলবেন, কতটা ভয় লাগছে? ভয় তো নিশ্চয়ই লাগছে, তার কারণ হচ্ছে আমাদের দূরে বাড়ি। এই ঘটনা শোনার পরে নিশ্চয়ই আতঙ্কিত যে কখন ট্রেন ছাড়বে, কখন যে ট্রেনে মানে যাবো গন্তব্যস্থলে কখন যে পৌঁছাবো, সেটাই বিষয়। কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং মানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং কি শুনছেন, ট্রেন যাবে? আদৌ তো দেখছি কোনো ট্রেনই নেই। এখন তো খবর বুঝতে পারছি না কখন যে ট্রেন ছাড়বে। আমি হার্ডলি 20 মিনিট ধরে ওয়েট করছি এখানে, কখন ছাড়বে বুঝতে পারছি না, কখন ট্রেন ছাড়বে। এই ঘটনা শোনার পরে কতটা ভয় লেগেছে? আপনারা এই ট্রেনেই প্রত্যেকদিন আসা যাওয়া করেন? হ্যাঁ, অবভিয়াসলি ভয় তো নিশ্চয়ই লাগবে, এটা আতঙ্কিত একটা খবর। ভয় তো লাগবে, সবারই ভয় লাগবে। আমি আপনার সঙ্গে কথা বলবো যে আপনি এসেছেন চিকিৎসার জন্য, আপনার স্বামীর সঙ্গে এসেছেন, এই ট্রেনেই তো প্রত্যেকদিন আসা যাওয়া করেন, যখন শুনলেন তখন কি মনে হলো? ভয় তো লাগছেই, তবু কিছু করার নেই, এই ট্রেনেই আমাদেরকে আসতে হবে। তা এখন ট্রেন ছাড়া তো কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, কখন ছাড়বে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এবং পরবর্তীকালে যখন ট্রেনে উঠবেন এই আতঙ্কটা কি কাজ করবে? অবশ্যই থাকবে, কারণ এটা তো দেখছি এসে যে ট্রেনে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে আমাদেরকে, সেই জন্য বুঝতে পারছি না। একেবারেই বোঝা যাচ্ছে যে আতঙ্ক কাজ করছে এবং ভয়ের ছবি মুখে লেগে রয়েছে। তারা যেটা বলছেন চিকিৎসার জন্য কলকাতায় আসা, এবং সেখান থেকে যখন বাড়ি যাবেন তারা দেখছেন সেই ট্রেনে দুর্ঘটনা, যে ট্রেনে তাদের আসা যাওয়া। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।